আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমি তোমাদের জন্য আজকে নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। তোমরা মনোযোগ দিয়ে আমার এই কন্টেন্টটা দেখবে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। ভিডিওতে পজ দিয়ে তুমি তোমার কাজটি করবে, তাহলে আমার বিশ্বাস যে তুমি অনেক সুন্দর করবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর, কতটুকু পেরেছি না পেরেছি সেটা তোমরাই বিচার করবে। তাহলে শুরু করতে যাচ্ছি আজকে আমার ক্লাস। ওয়েলকাম টু দিস লেসন। বরাবর মতো এখানে আমার ইন্ট্রোডাকশান, আমার পরিচয়টা তুলে ধরেছি। অ্যান্ড লিসন ইন্ট্রোডাকশানে রয়েছে ক্লাস 10, ক্লাস সাবজেক্ট ইংলিশ, ইউনিট 2 অ্যান্ড লিসন 2। Learning outcome demonstrate understanding the summarized text, ask and answer question, take part in debates on given topics, write a paragraph, any pollution. Look at the picture below and dear student, look at the picture carefully and discuss about the picture. Picture 1, picture 2, picture 3 and picture 4. Dear student, look carefully and see carefully. ওকে, তোমরা একটু সময় নিয়ে এখানে দেখার চেষ্টা করবে, কারণ নিচেই তোমাদেরকে এই সম্পর্কে প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। সুতরাং খুব ভালো করে এখানে একটু খেয়াল করার চেষ্টা করবে সবাই। ভিডিওতে পজ দিয়ে প্রয়োজনে তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ডিসকাস দ্য কোশ্চেন। ফার্স্ট ওয়ান, what do you see in each picture? What do you see in each picture? তুমি প্রত্যেকটা ছবিতে কি দেখছো? প্রত্যেকটা ছবিতে তুমি কি দেখতে পারছো এটা একটু ভেবে নাও। আমি দ্রুত সময় মানে সময়ের স্বল্পতার কারণে আমি সামনের দিকে যাচ্ছি। তোমরা ভিডিওতে পজ দিয়ে একটু নিজে চেষ্টা করবে, তারপরে আমার যে উত্তর দেওয়া আছে সেটি দেখার চেষ্টা করবে। In picture here represent some common sources of environmental pollution. In picture 1 we see various types of vehicles on the cities streets which causes several sound pollution. In picture 2 waste material are seen in the open space which cause land or our pollution. Picture 3 represent water pollution, and picture 4 we can see brick field which caused air pollution. Next one, what are some of the common source of environmental pollution? আমি তোমাদেরকে একটু আগে বলেছি কিছু কমন এনভায়রনমেন্টাল পলিউশনের কথা এখানে বলা আছে। What are they? What are some of the common source of environmental pollution? Just imagine. এখানে ভিডিওতে পজ দিয়ে তোমার আনসার আসার আগে ভিডিওতে পজ দিয়ে একটু ইমাজিন করার চেষ্টা করবে, একটু কল্পনা করার চেষ্টা করবে এবং ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং খাতা নিয়ে বসে খাতায় লিখবে। Some common source of environmental pollution are vehicles playing on the city's streets, brick field and emit black smoke, mismanagement of waste, industrial waste in fleet. And next one, which of these sources are most threatening our environment? নাও ডিয়ার স্টুডেন্ট, এখানে বোঝাতে চাওয়া হচ্ছে যে আমাদের কোনটা আমাদের জন্য সবচেয়ে, আমাদের এই এনভায়রনমেন্টের জন্য সবচেয়ে বেশি হুমকি স্বরূপ কোন উৎস থেকে আমাদের বেশি তুমি মনে করো। অ্যাজ ইউ তুমি যেটা মনে করতে পারো আর কি সেটাই বলতে পারো। এখানে ভ্যারাইটি অফ টাইপস অফ সোর্স আসলে তোমাদের কোনো ক্ষতি নেই, কারণ তুমি যেটা মনে করবে সেটাই হবে আর কি। সুতরাং এখানে আমি একটা দিয়েছি, I think among these sources black smoke emitted in the air in the most threatening for our environment. তার মানে হচ্ছে এখানে ব্ল্যাক, কালো ধোঁয়া আমাদের জন্য সবচেয়ে বেশি হুমকি। তুমি অন্যটাও ধরলেও ধরতে পারো, অন্যটা মনে করলেও মনে করতে পারো, ডাজন্ট ম্যাটার।
Now our topic is environmental pollution. Let's start. এখানে কিছু ভোকাবুলারি রেখেছি, তোমরা ভিডিওতে পজ দিয়ে ভোকাবুলারিটা সুন্দর করে দেখে নেবে আর মুখস্থ করবে এবং খাতায় লিখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে আমি রেখেছি যেটা আমি একটু শোনাই, তারপরে ডিয়ার স্টুডেন্ট, সেকশন বি, নাও রিড দ্য ফলোইং প্যাসেজ টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশ। বাংলাদেশ ইজ নাও, আমি আর চালালাম না, আমি সামনে বাড়ালাম। এরকম প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে দেওয়া আছে, রেকর্ড দেওয়া আছে, আমার ভয়েস দেওয়া আছে। এই ভয়েসটা তোমরা সুন্দর করে পড়বে এবং বাংলা করার চেষ্টা করবে। আমি বাংলা করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি বাংলা করি না। আমি সামনে চেষ্টা করব যে যাতে বাংলা করে তোমাদেরকে আরও সহযোগিতা দিতে পারি। ডিয়ার স্টুডেন্ট, সেকশন সি, ফ্রম ইউর রিডিং on the above text, complete is blank space in the table with no more than 2 word or and or numbers. এখানে বলা হচ্ছে যে তুমি যে উপরে যে টেক্সটটা পড়েছো বা শুনেছো সেটা থেকে এখানে কিছু ব্ল্যাঙ্ক স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, এটা ফিল আপ করতে হবে। তুমি আগে নিজে নিজে ফিল আপ করার চেষ্টা করবে, দেন তুমি যদি না পারো তাহলে এখানে উত্তর আছে, এই উত্তরগুলো এভাবে দেখে নেবে। ইন্ডাস্ট্রিয়াল, সার্ভিসড, ব্রিক্স, তারপর আছে 20, এমিশন অ্যান্ড ফুয়েলস, দেন ডিসপোজড, পলিথিন, ফার্টিলাইজার, recycling and topsoil. Dear student, your homework is prepare a summary of 10 sentences of the topic are given below. নিচে যে টপিকটা দেওয়া আছে সেই টপিকের উপরে তুমি 10টা সেন্টেন্স খাতায় লিখে আনবে। আমি আগামী দিন দেখব, এখানে তো তোমার খাতা আমি দেখতে পাবো না, তবে তুমি খাতায় লেখার চেষ্টা করবে। আমি সামনের দিন এটা উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে তোমার বলা আছে যে পলিউটিং দ্য ল্যান্ড মিন পলিউটিং দ্য ওয়াটার। মাটি যদি দূষণ হয়ে যায় সেক্ষেত্রে পানিও দূষণ হবে। এই বিষয়ের উপর তুমি তোমার খাতায় 10টা সেন্টেন্স লিখবে। কয়টি? 10টি। অ্যাবাউট 100 ওয়ার্ডস হতে পারে, 100 ওয়ার্ডের ভেতরে হতে পারে, অথবা 10টা সেন্টেন্স যদি তোমার তার চেয়ে কমও হয়, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে অন্তত 10টা সেন্টেন্স লেখার চেষ্টা করতে হবে। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং 10টা সেন্টেন্স লেখার চেষ্টা করবে। কমপক্ষে যে কয়টা পারবে সেই কয়টাই লিখবে, অন্তত চেষ্টা করো, তাহলে দেখবে যে সুন্দর করে তোমার কাজটি হবে। তো থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। থ্যাংকস এভরিবডি।